বুঝে দেবেন, তখন ভালো করেই বুঝবে এই জায়গা দেখো এখানে আকিদা খারাপটা কোথায় আছে, এটা বুঝাই দেবেন। এবং এখানে যা আছে তাতে ওদের আকিদা খারাপ, মানে এখানে যা আছে পরবর্তীতে যা আছে পড়ে দেখে এই আকিদার ভিতরে ব্যাখ্যায় যা পড়া আছে, এই ব্যাখ্যাটা জানলে সে ফানাফিল্লা হয়ে যায়। ফানাফিল্লা বোঝেন, ওই যে পীর সাহেবদের হয় এগুলো, একেবারে ফানাফিল্লা হয়ে যায়, একেবারে এবার শেষ দরজায় চলে যায়, কামালিয়াতের সর্বোচ্চ দরজায় চলে যায়, বলা হয় ফানাফিল্লা, সেই ফানাফিল্লা হয়ে যাবে। এই গঠনতন্ত্রের ইমান ও আকীদার ব্যাখ্যা ছোট্ট ছোট্ট দুই একটা কথা আমরা বলি। এইখানে 3 নম্বরে যেটা আছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কার? সার্বভৌমত্ব বুঝেন তো? এখানে জেনারেল শিক্ষিত যারা, মাদ্রাসা শিক্ষিত সবাই এটা বুঝবেন। সার্বভৌমত্ব মানে কি? একটা দেশের পরিচালনা, নীতিমালা, যা যা দরকার, ভাটার দরকার, গড়ার দরকার, যা আছে আমার এই দেশের মানুষেরাই করবে, অন্য কেউ এটাকে 1 ইঞ্চিও ইন্টারফেয়ার করবে না। এটার নাম কি? সার্বভৌমত্ব। আর বাংলাদেশের সংসদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করবে, প্রধান বিচারপতি কাকে করবে, সে যদি ইন্ডিয়া দাদাবাবুরা পরামর্শ দেয় যে অমুক করে, অথবা যদি আমেরিকার প্রেসিডেন্ট পরামর্শ দেয় যে অমুক করে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব নেই। তাদের মধ্যে কোনো একটা কঠিন জিনিস। তো আমার এই দেশের সার্বভৌমত্ব কার হবে? এই দেশ পরিচালনার জন্য যত আইন দরকার, কোরআন হাদিসের বাইরে আইন নিতে সে আর মুসলমান থাকবে না, কারণ সে আল্লাহ সার্বভৌমত্ব মানে নাই, সে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করেছে। উনি নামাজিও হতে পারে, উনি রোজাদারও হতে পারে, কিন্তু আল্লাহ সার্বভৌমত্ব উনি কি মানে? তিনার অবিবাহিত মানুষ জেনা করলে বাড়ি কয়টা পড়বে? কয়টা? কথা বলে না। 100। অবিবাহিত মানুষ জেনা করলে দৌড়া মারবে কয়টা? কোন সূরায় আছে? সূরা সূরা নূরের প্রথম দিকেই আছে, দ্বিতীয় আয়াতেই আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার পুরুষ আর মহিলা যেই হোক যদি জিনা করে, ইনভেস্টিগেশনে তদন্ত করে যদি প্রমাণিত হয়, তাকে কি করো? এটা জুডিশিয়াল ল অফ অলমাইটি আল্লাহ, তাই না? আল্লাহর জুডিশিয়াল ল এটা। এখন যারা 100 দরার আইন চালু করা বা 100 দরার আইন চালু করার আন্দোলন বাদ দিয়ে 3 বছরের জেল, 5 বছরের জেল, 10 বছরের জেল, যাবজ্জীবনের আইন এর উপরে যারা আছে, তারা কি এই আয়াতটা মানে? আল্লাহর এই সার্বভৌমত্ব তারা মানেছে? কথা তো এখানেই পরিষ্কার, অত ব্যাখ্যা তো দরকার নাই। ফিরোজী সাহেব কথা বলে গেছে, না ভালো কথা বলে গেছে একেবারে। ওনারা আল্লাহর সার্বভৌমত্ব মানেন না, আর আল্লাহর সার্বভৌমত্ব না মানলে তারা কি মুসলমান করা যায়? এটা মাথায় রাখতে হবে, এইটা এখানে বলা আছে আল্লাহর সার্বভৌমত্ব। এরপরে ব্যাখ্যার ভিতরে আর এক জায়গায় আছে, অনেক কিছু কথা আছে, তার ভিতরে মাহফিলের কোরবানি। এই কলেমা আকীদা বোঝার মানে হলো আমি মতকে কোরবানি না, মতের কোরবানি। আমার চিন্তা চেতনা বলে আর কিছু থাকলো না। এই সংগঠন যখন আসছেন, এই সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে যত সিদ্ধান্ত আসবে, যত আদেশ আসবে, যত অনুরোধ আসবে, যত উপদেশ আসবে, অবনত মস্তককে মেনে নিতে হবে। নিজের কোনো মতামত দিয়ে ওটাকে সরানোর চেষ্টা করা যাবে, এটাকে বলা হয় কি? মতের কোরবানি। হ্যাঁ, সরানো যাবে যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয়, সেক্ষেত্রে সেটা অপোজ করতে হবে, সেটা মানা যাবে না। বাকি সব জায়গায় এই সংগঠনে যা আছে, আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে বলা হয়েছে যে আজকে আমরা একদিনে টিসি করব,
আর আপনারা যদি বলেন আমি এর সঙ্গে নাই, সারাদিন বসে টিচি করা যায় না, দুপুর পর্যন্ত করেন, আমি আর ভিতরে নাই, আমার কথা শুনলেন না, আমি এর ভিতরে নাই, মতের কোরবানি দিতে পারছেন? পারে নাই। মতের কোরবানি দিতে হবে। ইসলামী আন্দোলন করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে হলে নিজের মতের কোরবানি দিতে, এইটা এই ধারার মধ্যে আছে। অনেক কিছু আছে যা ইসলামী আন্দোলনে আসলে আপনি একজন দুর্বল নরম মানুষ হয়ে যাবে, কিচ্ছু করার নাই। দেখা গেলেন আপনি এক কোটিপতি পরিবারের ছেলে, জামাত ইসলামের রোকন হয়েছে, তো আপনার দায়িত্বশীল একজন অষ্টম শ্রেণী পাস, তাই না? তিনি একটা পরামর্শ পাঠায় নির্দেশনা দিয়েছেন, আর আপনি তো একটা বড় প্রভাবশালী ব্যক্তি, না ওই কথাটা আপনার মানতে কষ্ট হচ্ছে। ওই মতের কোরবানি দেওয়ার নামই আছে ইসলাম, তাই না? মতের কোরবানি পারবো তো? এই মতের কোরবানি যতক্ষণ 100% না হবে ততক্ষণ পর্যন্ত গ্যাঞ্জাম বিশৃঙ্খলা কোন সংস্থা সংগঠন থেকে যায় না। মতের কোরবানি দিতে পারবো তো? আরেকটা ব্যাখ্যায় আছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিই একমাত্র পদ্ধতি। আমরা আমাদের জীবন পরিচালনার যত পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিগুলোর ক্ষেত্রে দুইটা ব্যাপার আছে। কয়টা ব্যাপার আছে? দুইটা ব্যাপার আছে। যেমন কিছু কিছু বিষয়ের উপরে আল্লাহ পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে, সেখানে সেই পদ্ধতির বাইরে আপনি যেতে পারবেন না। আর কিছু কিছু বিষয়ে পদ্ধতি আপনাকে বেছে নেওয়ার জন্য দিয়েছে, সেখানে আপনি আপনার মতো করে পদ্ধতি অ্যাপ্লাই করেন। যেমন আপনি নামাজ পড়বেন, আপনার মতো করে কিছু করা যাবে না। এখানে শরিয়া ভিত্তিক যেভাবে আপনাকে নামাজগুলো পড়তে বলছে, রুকু করতে বলছে, সিজদা করতে বলছে, সেইগুলো আপনাকে পালন করতে হবে। এখানে আপনার কোনো ব্যক্তিগত মতামত খাটানো যাবে। মসজিদে ঢোকার সময় আল্লাহ রাসূল একটা সুন্নাত দোয়া শিখাই দিয়েছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি ঢুকে দুরূদ শরীফ পড়া শুরু করলেন। দুরূদ শরীফ খারাপ? কত সুন্দর এবং দুরূদ শরীফ কত ফজিলত, কিন্তু আপনি ঢুকে দুরূদ শরীফ পড়া শুরু করলেন, তাহলে আপনি কি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসরণ করছেন? আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসরণ না করার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি সারাদিন আপনার পথে ঘাটে দুরূদ শরীফ পড়েন বলতে বলছি, কিন্তু যেখানে পদ্ধতিটা আল্লাহ রাসূলের, সেখানে আপনি আপনার মতো কিছু করে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। কি কথা বোঝা গেছে? যে সিস্টেম আল্লাহ রাসূলের, সেখানে আমাদের কিছু করার নাই। আপনি একটা ঘর বানাচ্ছেন, এখানে আল্লাহর কোনো পদ্ধতি নেই, আল্লাহ আপনার এখানে কোনো পদ্ধতি নেই। আল্লাহর এখানে পদ্ধতি, রাসূলের পদ্ধতি হলো ওইটা আপনি যে ঘরটা বানাচ্ছেন সেই ঘরের পয়সাগুলো, সেই জায়গাটা আপনি নিজে পয়সা হলো, এইটুকুই সিস্টেম আনলাম। এবার আপনি তিনতলা করবেন, বাড়ির সম্মুখে উত্তর দিক দেন না দক্ষিণ দিক দেন, এটা ব্যাপারে কোনো নীতিমালা শরীয়ত দিয়ে দেন, আপনি আপনার মতো করে করেন। কথা বলছেন? এরপর আসেন আমরা ধারা 3-এ আসি। 3 নম্বর ধারায় আছে কি? লক্ষ্য ও উদ্দেশ্য। উদ্দেশ্য ও লক্ষ্য। জামাত ইসলামের এই যে সকাল থেকে এই পর্যন্ত আছেন, সন্ধ্যা পর্যন্ত থাকবেন, দিন কাজ করেন, শ্রম দেন, জ্ঞানত দেন, আমরা দিই সবাই, তাই না? এত করি, আমাদের একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? উদ্দেশ্য লক্ষ্য আছে কিনা? লক্ষ্য আছে। সেটা হলো বাংলাদেশে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এটা হলো উদ্দেশ্য। যে সিস্টেম আছে এই সিস্টেমে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশে কোন সিস্টেম আছে? বাংলাদেশের সিস্টেমটা কি আছে? আর আমরা যদি আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো চিন্তা করি না এই গণতন্ত্র দিকে কিয়ামত পর্যন্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এই সঙ্গে আমরা নাই। সুতরাং আল্লাহ যেটা বলছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মার আর নিজেরাও মর, আছে না?
জেলা 63টা জেলায় কি করে দিল? বোমা মার দিল। মানে দেখাইলো, শক্তি দেখালো আমরা আছি এবং চলবে না। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যেটা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী যারা ফয়সালা করলো না তারা তো কি? কাফের। সুতরাং ফয়সালা তো জজ সাহেব দিয়েছে, তাই না? এই জজ সাহেবকে মাইরে ফেলাও। এই মাঝখানে কত জায়গায়? কিন্তু আমাদের গঠনতন্ত্র কি বলছে? নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে। যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থা আছে, এই যে পন্থা আছে এতে যদি কেমন ক্ষমতা আসতে পারলাম না পারলে আসে যায় না। আমাদের ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য না কায়েমের জন্য উদ্দেশ্য, চেষ্টা করার উদ্দেশ্য, তাই না? যদি না হয় আমার মুক্ত হয়ে গেল, আল্লাহ আমাকে কিয়ামতের দিন কি দেবেন? নাজাত দিবেন, নাজাত দিবেন। সুতরাং এই গঠনতন্ত্রের বাইরে যেয়ে যদি আপনি দিন কাটাতে চান, আপনার উদ্দেশ্য কিন্তু খারাপ না। আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আর শয়তানরা যেভাবে মারামারি করতেছে তাড়াতাড়ি দিন প্রতিষ্ঠা করা দরকার। আর এই তাড়াতাড়ি দিন প্রতিষ্ঠা করতে হলে ধ্বংস করা দরকার। ওগুলোর খুন করো, ওগুলোর গুলি করো, ওগুলো বোমা মেরে মেরে উড়াই দাও, এইগুলো করো, তাহলে একসময় ভয় পাইয়া আমাকে বলবেন ঠিক আছে তোমরা দেশ চালাও। আর জামায়াতুল মুজাহিদিন জেএমবির মতো যদি এইভাবে আমরা গাই, এটা কি আমাদের এই গঠনতন্ত্রে আছে? আমাদের গঠনতন্ত্রে আছে যে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় মানুষকে দিন বুঝাবো, কোরআন বুঝাবো, এবং এদেশে গণতন্ত্র আছে। এদেশে যদি এমপি পাওয়া যায় তাহলে মোটামুটি একটা সরকার গঠন করা যায়, এই হিসেবে থেকে সরকার গঠন, এই করে মানুষকে আমরা দাওয়াত দেবো, তাই না? এইভাবে আমরা দাওয়াত দেবো। এর বাইরে যে চিন্তা করবে, যারাই চিন্তা করছে তারাই কিন্তু সফল হতে পারে না এবং পারবেও না, এবং আল্লাহ ঘোষণালেও তারা পারবে, আল্লাহ ঘোষণা পারবে। আমাদের উদ্দেশ্য কি? একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। যদিও এই গঠনতন্ত্রের এই লক্ষ্য উদ্দেশ্য আগে একটু ভিন্ন ছিল। বাংলাদেশ তথা সারা বিশ্বে, হ্যাঁ,